একটা গবেষণায় দেখা গেল বিভিন্ন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক আছে। তো মাইক্রোপ্লাস্টিক নিয়ে অনেকেই অনেক মাথামাতি করছেন, সোশ্যাল মিডিয়া গরম করে ফেলতেছেন, চায়ের আড্ডায় জ্বর তুলতেছেন যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক আছে, এর বিকল্প কি? অনেকেই বিকল্প খুঁজতেছেন। কিন্তু আমরা যে খাবার খাচ্ছি, যে পানি পান করতেছি, বা আমরা যে পরিবেশে থাকতেছি সেখানে কি পরিমাণ মাইক্রোপ্লাস্টিক আছে সেটা নিয়েও গবেষণা হচ্ছে। আমাদের ঘরের বা সুপার শপের প্যাকেটজাত খাবার সবগুলাতেই তো প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক আছে। পানির বোতলে তো আছেই, বা আমরা যে পানির লাইনগুলো আছে সেগুলোতে তো মাইক্রোপ্লাস্টিক আছে। আর আমরা টুথপেস্ট নিয়ে এত চিন্তা করছি, কিন্তু দেখেন আপনি ব্রাশ করে ভালো করে কুলকুচি করে সবকিছু কিন্তু ফেলে দিচ্ছেন, গিলে খাচ্ছেন না। তো এটা নিয়ে এত তো আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এবং যারা সচেতন মানুষ তাদের সবার উচিত আগে খাদ্যের নিরাপত্তা নিয়ে চিন্তা করা উচিত। আমাদের দেশের খাদ্যে কি পরিমাণ ভেজাল আছে এটা তো গবেষণা করলেই দেখা যাবে, বা অনেকেই বুঝতে পারেন, তারপরও এই খাবারগুলাই তারা খাচ্ছেন। এখন দেখেন, আপনি যখন পলিথিন ব্যবহার করতেছেন বা পলিথিনে বিভিন্ন খাদ্যপণ্য ব্যবহার করতেছেন, ওয়ান টাইম গ্লাভস ইউজ করে, পলি গ্লাভস, এই পলিথিন থেকে, নিম্নমানের পলিথিন থেকে কি পরিমাণ মাইক্রোপ্লাস্টিক আপনার শরীরে যাচ্ছে আপনি চিন্তা করতে পারবেন? তারপর অনেকে ওয়ান টাইম গ্লাস ইউজ করেন বা টি ব্যাগ ব্যবহার করেন। অনেক ধরনের খাদ্যপণ্য আছে যেগুলোতে প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক আছে। সো এগুলা নিয়ে চিন্তা করা উচিত, একটা টুথপেস্ট নিয়ে না। আমাদেরকে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে খাদ্যের নিরাপত্তা নিয়ে। যদি আমরা সামগ্রিকভাবে চিন্তা করতে পারি এবং খাদ্যের ভেজাল দূর করতে পারি, আমাদের সুস্থ জীবনযাপন করতে কোনো অসুবিধা হবে না। এবং আরেকটা আতঙ্কের যে বিষয় সেটা হলো, গবেষণায় দেখা গেছে অনেক মায়েদের বুকের দুধেও নাকি মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। তো এই চিন্তা করেন বিষয়টা, কি পরিমাণ মাইক্রোপ্লাস্টিক দূষণ হচ্ছে। তাহলে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে হবে, এবং কি ধরনের প্লাস্টিক ব্যবহার করলে এই ধরনের মাইক্রোপ্লাস্টিক দূষণ হবে না এবং মাইক্রোপ্লাস্টিক গুলো আমাদের খাদ্যের সাথে ভেতরে যাবে না, সেই গবেষণা করে সেই নিরাপত্তাটুকু কথা চিন্তা করতে হবে।